বলো মজা হয়েছে? মজা অনেক মজা। মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবিবাস কিচেন। আজকে আপনাদের রান্না করে দেখাবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আজকে আমি সোনালী মুরগি দিয়ে চিকেনটা রান্না করব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম আমি আস্ত কয়েকটা গোটা মশলাটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচিটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্টটা দিয়ে আমি একটু ভাজা করব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তারপর দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা স্মেল আসতে পারে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকেই যে চিকেনটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিকেনটা। এখানে আমি একটা আস্ত চিকেন নিয়েছি। চিকেনটাকে দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমি একটু অসুস্থ, বয়সটা শুনে হয়তো বা বুঝতে পারছেন আপনারা। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমি দিয়ে দিব আলুগুলো। আমি চিকেন আর আলু কিন্তু একেবারেই দিয়েছি, চিকেনটা কষিয়ে কিন্তু দেইনি। আলুটা দিয়ে এরপর আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। এই সোনালী মুরগি যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয় সেহেতু আলু আর চিকেন একসাথেই দিবেন। এরপর আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। মুরগির মাংসে কিন্তু টমেটো কুচি দিলে খেতে টেস্টটা খুব ভালো আসে। তারপর রেখে দিব। এই রান্নাটা কিন্তু খুব সহজ, কঠিন কোনো কাজ না। তবে যারা নতুন আছেন, বুঝতে পারছেন না কিভাবে করবেন, তারা হয়তো বা দেখে উপকৃত হতে পারেন। আর আমি যেহেতু আপনাদের সাথে ইজি রেসিপিগুলোই শেয়ার করি, তাই এই রেসিপিটাও শেয়ার করলাম। মাংসটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখব আমার মাংসটা কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি একটা আলু দিব সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ঝোল অ্যাড করে দিব। যেহেতু আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করছি সেহেতু ঝোল তো দিতেই হবে। ঝোলটা আমি দিয়ে দিলাম। ঝোলটাকে দিয়ে এ পর্যায়ে আমি ঢেকে দিব। তরকারিটা ঢেকে রান্না করব 10-15 মিনিট। 10-15 মিনিট পর ঝোলটা যখন ফুটিয়ে আসবে মাঝখান দিয়ে আমি কাঁচামরিচটা দিয়ে দিব। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর 4-5 মিনিট পরেই কিন্তু হয়ে যাবে। আমার ছোট্ট মেয়ে হাত পেতে বসে আছে। মজা হয়েছে? লবণ ট্রাই মজা। করবে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। রান্নার শেষে কিন্তু ভাজা জিরাটা দিলে স্মেলটা সুন্দর আসে। আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আলু দিয়ে মুরগির ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন
পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।